অনেক সময় আমাদের ইমোতে আমাদের হাতের চাপ লেগে অনেকের আইডি কিন্তু ব্লক হয়ে যায় বা আমরা ইচ্ছাকৃতভাবে অনেকের আইডি কিন্তু ব্লক করে থাকি। তারপর কিন্তু আমরা আইডি গুলো আর কোনোদিন খুঁজে পাই না। পরিবর্তে সেই আইডি গুলো আমাদের প্রয়োজন হয় তাকে মেসেজ করার জন্য বা অনেক সময় প্রয়োজন হতে পারে। তো সেই আইডি কে কিভাবে আপনি আনব্লক করবেন বা কিভাবে চ্যাট করবেন, ব্লক করা আইডি কিভাবে আপনি আনব্লক করবেন। আপনার ইমোতে যে কোনো আইডি হতে পারে। আপনি যদি 5 বছর আগেও ব্লক করে থাকেন বা 10 বছর আগেও ব্লক করে থাকেন, তাহলে সেই আইডি কে আপনি খুব সহজে আনব্লক করতে পারবেন। সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে আমরা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনি আপনার ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে বাম পাশে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকন, সেখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন সিকিউরিটি প্রাইভেসি, সেখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ব্লক লিস্ট অপশন আছে, সেখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ব্লক লিস্ট অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু আমরা যতগুলো আইডি ব্লক করেছি বা ভুলে অজান্তে আইডি ব্লক হয়ে গেছে সেই সকল আইডি কিন্তু শো করবে। আপনি যদি 5 বছর আগে বা রিসেন্টলি আইডি ব্লক করে থাকেন বা ব্লক হয়ে থাকে, সেই সব আইডি দেখতে পারবেন। তো আমি এই আইডিটাকে আনব্লক করব, তার জন্য এখানে লেখা আছে আনব্লক, সেখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পর আবার আপনাকে আনব্লকে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পর যদি প্রোফাইল শো করে তাহলে বুঝবেন সেই আইডি কিন্তু আনব্লক হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আমাদের এই আইডিটা কিন্তু আনব্লক হয়ে গেছে। ব্লক লিস্টে তার কোনো আইডি নাই, এই আইডিটি আনব্লক হয়ে গেছে। তো আপনারা এভাবেই কিন্তু ইমো থেকে ব্লক হওয়া আইডি কিন্তু আনব্লক করতে পারবেন এবং পরবর্তীতে সেই আইডিতে আপনি চ্যাট করতে পারবেন, মেসেজ করতে পারবেন, অডিও কল, ভিডিও কল সব ধরনের সুবিধা পেতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ, অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ কোনো একটি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।